আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের একটা মজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কিভাবে তৈরি করি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে নিব। এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম, এরপর দিয়ে নিব জিরা বাটা, এরপর দিয়ে নিয়েছি এখানে রসুন। আপনারা এখানে রসুনটা ফুল বাটাটা ব্যবহার করবেন না, একটু ছেঁচে নিয়ে তারপরে দিবেন, দেখবেন ফ্লেভারটা অনেক ভালো আসবে। আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এরপর অ্যাড করলাম মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খান ততটুকু ব্যবহার করবেন। এরপর লবণ অ্যাড করলাম, এবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। সব উপকরণটা কিন্তু এখন ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপর কিন্তু টেস্টটা অনেক বেশি নির্ভর করবে। ভালো মতো হাত দিয়ে একটু সময় নিয়ে মাখাতে হবে। এভাবে উল্টে পাল্টে ভালো মতো মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিব। এই তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে আমি মাংসটা চুলায় দিয়ে নিয়েছি। এবার ভালো মতো মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন কষানোর উপর কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করবে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি অ্যাড করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ। এটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। মাংসটা আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি এতে একটা মশলা অ্যাড করে দিব। জিরা, দারুচিনি আর এলাচ ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন,
তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখবেন।